হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নিয়ে চলে এলাম আমার আর একটা ব্লগ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাসাসাই ড্যাম। পুনেতে খুব সুন্দর একটা জায়গা এটা। আর আমরা 4জন ফ্যামিলি মিলে গেছিলাম, খুব মজা করলাম আমরা সবাই মিলে। যেই জায়গাটা আমরা গেছিলাম সেটা হচ্ছে কাসাসাই ড্যাম, যেটা এয়ারপোর্ট থেকে প্রায় 43 কিলোমিটার, আর সময় লাগে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো সময় লাগে যেতে। খুবই সুন্দর একটা প্লেস, উইকেন্ড কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রায় লোকে ফ্যামিলি নিয়ে আসে সময় কাটাতে আর মনোরম দৃশ্য দেখতে। পাহাড় নদী সব মেলানো মেশানো, খুব সুন্দর একটা পরিবেশ। বাচ্চাদের নিয়ে খুব সুন্দর ঘোরার একটা জায়গা। আর এত সুন্দর একটা জায়গা দেখে 2 বান্ধবী মিলে ফটো তুলবো না, সেটা তো হয়ই না। দাঁড়িয়ে পোজ দিয়ে দিয়ে অনেকগুলো ফটো তুললাম। সরি, 2 না, 4 বান্ধবী মিলে। আর আমাদের ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। তারপরে আমরা ওইখান থেকে ভিতরে গেলাম। ভিতরে ঢুকে ওইখানে বোটিং এর জায়গা ছিল, আমরা বোটিং এর জায়গায় গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ। দাঁড়িয়ে একটু ফটোও তুললাম, প্লাস বোটিংও করলাম। আর ওইখানে প্যাডেল বোটিং ছিল, খুব মজা করলাম বোটিং এ উঠে সবাই মিলে। পানিপুরি নিয়ে গেছিলাম, পানিপুরি খেলাম বোটিং এ বসে বসে আমরা। আর সঙ্গে বৃষ্টিও নেমে গেছিল, একটু তাড়াতাড়ি রিটার্ন আসতে হচ্ছিল আমাদেরকে। সুইটি, কৃতু, বীর। आप लोग तुम लोग वाला बिठाना बोला नहीं वो और उसका वीर वीर। সবাই মিলে যে যার মতো লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম। আর আমার ছেলে সবার ফার্স্টে লাইফ জ্যাকেট পরে আমাকে দৌড়ে এসে দেখাচ্ছিল, মা দেখো কত সুন্দর কালারিং ফিশ এখানে। তো ফাইনালি আমরা বোটিং এ বসে পড়লাম। দারুণ দৃশ্য, দারুণ চারিদিকে পাহাড়, সঙ্গে আমাদের নিয়ে যাওয়া পানিপুরি। पानीपुरी पानीपुरी पार्सल। ओ कितने का कितने का कितने का कितने का? 20 का 3। अरे कश्मीर में अच्छा लग रहा है पानीपुरी खाने में। अरे कश्मीर के वादियों में पानीपुरी, वाओ। हाँ हाँ हाँ। আর বাচ্চাগুলো এত এক্সাইটেড হয়ে গেছিল, বিশেষ করে আমার মেয়ে বোটের উপরে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে আর ভিডিও করতে। ও প্রচুর এক্সাইটেড ছিল, শুধু ও না, কৃতু সঙ্গে আমার ছেলে খুব খুব মজা করেছে বাচ্চাগুলো। তারপরে বোটিং থেকে নেমে এসে আমরা পেঁয়াজি তার সঙ্গে গরম গরম চা খেলাম, কারণ খুব বৃষ্টি পড়ছিল সেখানে। আর খুব হাসাহাসি করছিলাম, আনন্দ করছিলাম, গল্প করছিলাম একসাথে বসে সবাই মিলে। তারপরে নেক্সট আমরা ভিতর দিকে গেলাম। ভিতরে যেখানে ডিস্ক ছিল, সঙ্গে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম আর খুব এনজয় করলাম। আর এই রেস্টুরেন্টের একটা স্পেশাল জিনিস হচ্ছে এখানে লাইভ সিঙ্গিং হয়। যে যেরকম রিকোয়েস্ট করে তাকে সেরকম ভাবে গান শোনানো হয়। যে যেরকম গান শুনতে চায় রিকোয়েস্ট করে গান শোনে। আর তারপরে আমরা ভেতরে গেলাম, ভেতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। বাচ্চারাও যা যা খেতে চাইলো সবাইকে সব খাওয়ানো হলো। তারপরে লাস্টে ফাইনালি আনন্দ করে সবাই মিলে গল্প গুজব আড্ডা টাড্ডা মেরে পুরো সোজা বাড়ি চলে এলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগে, আর একটা লাইক করবেন, আর খুব ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন, আর সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বাই। লাস্টে একটুখানি ডান্স করলাম, তারপরে একটু গ্রুপ ফটো তুললাম, তুলে সোজা যে যার মতো বাড়ি চলে এলাম।